seat. Alright, okay. This is pathetic. After I take off my shirt, I'm getting on the plane. Oh, no problem. Oh, jabba. Hey, hurry up. I won't stop a woman. I don't know what it is. We were just taking a photograph of you for security reasons. But I tell you, this is getting ridiculous. Oh. Security for Palm What are you doing? What are you doing? জি ভাইজান এবার এক্সট্রাক্ট করেন স্টার্ট করেন ইন্ডেক্সটা ফালাই দেন index.html এটা এডিট করা লাগবে না এখন দেখেন চেক করে দেখেন ফাইলটা কাজ করে কিনা যদি কাজ করে তাহলে ডাটাবেস 0 দিবে ঠিক আছে আর না দিলে তো ভার্সনটা ঠিক করেন ঠিক হয় না তো ভার্সন তো ঠিক হয় না রিলোড দেন তো কই ভার্সন তো চেঞ্জ হয় না এবার হবে মনে হয় রিলোড দেন ঠিক আছে এবার ঠিক আছে এবার যান দেখি ওয়েবসাইটে যান দেখি রিলোড দেন এই কথাই বলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ডিবাগ মোড ওপেন করেন তো ডিবাগ কি চালাইছিলেন না আমি ওই এগুলো খুব বেশি চালাই না ডিবাগ কি কনফিগে থাকে আপনার PHP তে env ফাইলে থাকে env তে শুরু করা আছে বেবি তাহলে আপনার সেটআপ দেওয়া নাই মনে হয় না
যে শুরু করে আছে ট্রু করা থাকলেও তো আসতেছে না। ডিবাগটা সেট আপ দেওয়া লাগে। কিভাবে দেবো? এইখানে তো দেওয়ার কোনো উপায় নাই, দিলে লোকালি দিতে হবে। এখানে আছে কি, এখানে কমান্ড লাইন চলে, সি প্যানেলে কমান্ড লাইন চলে, সি প্যানেলে কমান্ড লাইন চলে। না আমি জানি না, আমি কখনো সিগন্যাল কল চালাইনি। চেক করে জানেন আপনি? একটাই তো না ফাইল? কোনটা, ডট কমটা না? ডট টক কোনটা? কত? পাবলিক এইচটিএমএল মনে হয় এটা। হ্যাঁ, সিডি পাবলিক এইচটিএমএল এর ভিতরে আছে। হ্যাঁ সেটি পাবলিক এইচটিএমএল। এটা কি সাব ডোমেন নাকি মেইন ডোমেন? এটা তো মেইন ডোমেন, তাহলে তো ঠিকই আছে, ওইটাই পাবলিক এইচটিএমএল দেন। পাবলিক এইচটিএমএল তারপরে হলো কোনটা, ফাহাদ FASHBD, এটা সেটি ডট টক। তারপরে কোনটা? তারপরে তো আমরা ঠিক জায়গায় আছি, তাই না? ঠিক আছে। এটা থাকলে তো ভালো। এবার ওই ডিবাগারটা ওপেন করার জন্য লারাভেল একটা কোড পাওয়া যায়, ওইটা দিয়ে আপনি এখানে সেট আপ দেন। আমি দেখে দিব নাকি আপনি দেখবেন? কিভাবে করতে হবে জানি না। কোড পাওয়া যায় কি এটা নাকি গুগলে? এখানে পাওয়া যায়, দেখাইতেছে। ও, আপনি তো আমারটা দেখতে পারবেন না, তাই না? কোনো লাভ হলো না। আচ্ছা, আপনি কি HTXS এ কোনো করছেন, কোনো কাজ করছেন? না এইচটিএক্সএস কাজ করি নাই। কাজ মানে একবার শুধু এই পাবলিক থেকে এখানে আনছিলাম, এছাড়া আবার ওইটা আবার পাবলিকে নিয়ে গেছিলাম, এছাড়া আমার কাজ করি নাই। এই পাবলিক থেকে এই HTXS এইটা? হ্যাঁ ওইটা ওইটা ইন্টারনেট পেয়েছি, যেটা আমরা গেছিলাম ইয়েতে ফোল্ডারে।
এটা কি কাজে? ভাই ওটা আমি ভিউজেতে কাজ করবো বলে রেখে দিছি, ও কিন্তু করি নাই। তাহলে গেম দিয়ে আমি ইনস্টল করছিলাম। আচ্ছা, তাহলে এটার আর দরকার নেই, তাই তো? সব ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, আপনার কাছে তো ব্যাকআপ আছেই ফাইল, নো সো টেনশন। নষ্ট হয়ে গেছে। না, লিপির মোবাইলটা সাদা না, ওই তো ওর বালিশের নিচে আছে। চার্জে লাগাই থুয়ে গেছিলেন, কিন্তু আপনার এটা চার্জ হয় নাই, ওইটা ফ্ল্যাগটা চালু করে দেন নাই, পরে আমি খুলে লাগাই দিচ্ছি। হ্যাঁ, আমারও তো কদিন ঘুমায় পড়ে যায়, শুইলেই ঘুমাই যায়। ওই মোবাইল টিপতেছিলাম, শুয়ে শুয়ে ঘুমাই গেছি।
ভাইজান, এই যে এখানে একটা ডট আছে, এটা কি? এই যে, হ্যাঁ, সেমিকোলনটা তুলে দেন। সেমিকোলনটা কোথায় তুলে নিয়েছে একটু দেখেন তো। তোলার আগে দেখেন এটা কোথায় আছে। সেমিকোলনটা আপনার ওই যে ইনক্লুড করতে হয় না, ইনক্লুডের শেষে মানে ওই সেমিকোলন আছে, ওই সেমিকোলনটা সম্পর্ক দিচ্ছে। না, আমি তো জানি না, জিনিসটা না দেখলে তো বোঝা যাবে না। এটা হচ্ছে পুনরের সেমিকোলন, ওখানে পুরাই সেমিকোলন। ভাইজান, আমি তো এত কিছু বুঝি না, বুঝছেন না। আমি তো এত কিছু বুঝি না ভাইজান। কই সলভ তো করতেছি না, দেখতেছি। তোমার লিচু কি আরো আছে? আরে কোথায় ছিল ওটা? আমি দেখলাম না, আমার মেয়ে আসছিল তো। কোথায় ছিল ওটা? আচ্ছা আচ্ছা, দেন দেন, ডিলিট করে। না না, থাক, আর লাগবে না, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে মনে করেন আপনার কাজ শেষ। এখন এই সেম জিনিসটাই আপনার ইসের থেকে ক্লাউডে ঠিক করে। সেভ দেন। ওকে, এবার ইসে দেন, ওয়েবসাইটে যান। কাজ হলো না? সেমিকোলন নিয়ে না, ওইটাও তো পারে, দিত না। আচ্ছা, এইচটি অ্যাক্সেসে কি আপনি কোনো কিছু এডিট করেন নাই, তাই তো? একটা লাইনও চেঞ্জ করেন নাই? মনে করেন আমি কাজ করতে করতে কিছু কিছু ব্যাকআপ রাখি এইগুলো। আচ্ছা ভাইয়া, কিছু মনে করেন না, আমি লারাভেলের একটা লেটেস্ট এখানে সেট আপ দিই। ভাই, আমি সেট আপ দিয়েছি।
হয়েছিল? এমন কি আমার একটা project, হ্যাঁ, ও আচ্ছা, তার মানে আছে। হচ্ছে, এই first project এইটা, ও তা- এটাও আছে করতেছে। তার মানে আপনার এই প্রজেক্টে সমস্যা, তাই তো? এই project-এ। ও, এই প্রজেক্টে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এইটা আপনার ধরে ধরে ডিবাগ করতে হবে, এত সময় কি আছে? হ্যাঁ, আমার সময় প্রচুর আছে। হ্যাঁ, আপনার তো আছে, আমারও তো থাকতে হবে, তাই না? আচ্ছা, আমি ডিবাগিং করার ওইটা বলে দিব। আপনার প্রথম হচ্ছে কি, যে একবারে যে হোম পেজটা যেটা আসে, ঠিক আছে, শুরুতে, আচ্ছা, যে হোম পেজ, না, এখন যেহেতু ক্লাউডে প্রবলেম, সেদিকে ক্লাউডে তৈরি। আর এটা হয় কি, আমার যেটা ধারণা সেটা হচ্ছে, আপনার হলো লিনাক্স আর হচ্ছে উইন্ডোজ, দুইটা তো এক প্ল্যাটফর্ম না, ঠিক আছে? তো উইন্ডোজে অনেক কিছু বুঝে যে আমার এইটা এইভাবে করতে হবে, কিন্তু আপনার লিনাক্সে এত কিছু বুঝে না, বুঝছেন? বা ওইটা লিনাক্সের একটা ফরম্যাট থাকে, আর ইসের একটা ফরম্যাট, আলাদা ফরম্যাট থাকে। তো আমি যেটা করি, এইখানে ফাইল তো আপনার লেআউট ডট পিএসপি, যেটা এটা হচ্ছে আপনার হলো ইনিশিয়াল পেজ, তারপরে লগ ইন হইলে তারপরে অনেক কাহিনী, ঠিক আছে? তা আপনার হচ্ছে কন্ট্রোলার, ফার্স্ট টাইম হচ্ছে কি রাউটে যেতে হবে। আচ্ছা, দেখি আমি রাউটটা, কোনটা আপনার? এইটা? আচ্ছা আচ্ছা, যেটা রাউটে আপনার কাজ করতেছে কোনটা? এইটা প্রথম, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে হোম ডেস্ক। আচ্ছা, এমন কি হয়? কন্টেন্ট, আচ্ছা, আপনার প্যানেলটা জানি কেমন লাগে। সমস্যা নাই ভাইজান, সমস্যা নাই। দেখছেন, আপনার তো রাউট লিস্টেই আছে। হ্যাঁ, রাউন্ড লিস্ট হাঁটা সেমি গেল না নাকি? ডাবল সেমি গেল না নাকি? কি জানি, ভুলে গেলাম নি আবার। ক্যাপশনে দুইটা সেমি গেল। দেখি কয়টা লাগে, একটাতেই তো কাজ হইলো, তাই না? একটা আচ্ছা, ক্লাউডে রাউট লিস্ট দেখায় না, তাই তো? আচ্ছা, সমস্যা নাই। বাবা রে বাবা, মেলা রাউট লিখছেন তো। যাক, আরো তো দূর লাগবে না। আমি করে দিই, এটা সেটিং করেছি। গ্রুপ করলে আর দুটোই না। সিম্পলি করে তো আমি বলে বোঝা যায়। কন্ট্রোলার লিস্ট, মিডল, ভাইজান আমি একটু দেখি, হ্যাঁ। এনক্রিপশন কুকিজ ইউজ করছেন? আপনি? এইখানে মিডল ওয়্যার তো আছে, এই যে। আচ্ছা, সমস্যা নাই, যাই করছেন কপি পেস্ট করলে যা হয়, এটা কোনো ব্যাপার না। কি হইছে? একটা কাজ করতে হলে পিরামিড শুরু করে
ফ্রন্ট এন্ড প্রোডাক্ট কি লিখছেন? ফ্রন্ট প্রোডাক্ট ফ্রন্ট এন্ডটা কই কন্ট্রোলারে? HTTP কন্ট্রোলার ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ড ও ফ্রন্ট এন্ড কন্ট্রোল সেভেন অনুপাত ক্লিক করলে আপনি যেকোনো জায়গায় চলে যেতে পারবেন। আচ্ছা দেখি আমরা একটু চেষ্টা করে দেখি আমার সাদা বড় রোদ করোনা সরোনা করোনা হা 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 কি হইল এবার ঠিক আছে বলতেছে তোমার এটা কি দিছো আমি তো খুঁজে পাই না একটা হিরোর তো দরকার ছিল কিন্তু এই বেটাতে এখানে কিছুই আছে কিছু কিছু যদি না দেখায় তাহলে এটা কেমনে আচ্ছা দাঁড়ান ডিবাগারটা ওনায় ভালো করে একটা হিরোরও তো দেয় না কেমন আচ্ছা এইটা কি রাউট হদ হদ ইউজ করছেন এখানে যা খুশি তা করেন কিন্তু ওটা তো কিছুই দেখায় না কি সমস্যা হইতে পারে কি সমস্যা না হওয়ার কি কাহিনী কিছু তো একটা দেখা কিছু না দেখাইলে তখন তো মুশকিল কিছু তো একটা দেখা এইটা দেখানোর মানে হচ্ছে পিএসপি এর সাথে যাইতেছে এখানে দিলেই কোকোদের ভাষণে সমস্যা আপনি তো অনেকবার হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি দেখলাম একটু আগে তো এই রোডটা অটোলোড রিয়েল ডট পিএসপি 71 নম্বর লাইন একটু আগে তো এই দেখাইলো এই যে ইসে তো আমার কম্পোজার আপনি কি নিজস্ব কোনো বানাইছেন কমন এটা বানাইছেন এটা কেন বানাইছেন আচ্ছা এইটা আপাতত রিনাম করেন
এইটা এইটা আপনার হলো হেল্পারে, এটা লিংক করছেন কোথায়? যেখানে যেখানে লিংক করছেন হেল্পার্স, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা তো আপনি বানাইছেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান ভাই, দাঁড়ান। বুঝতে পারছি। আচ্ছা, এটা আপাতত এই করে দেন, বিনা এই ব্লক করে দেন, ড্রপ ডাউন আপাতত লাগবে না। করছে তো। আচ্ছা দাঁড়ান, ভালো কথা কইছেন ভাই, ইনি তো অনেকখানি কাজ করে। এখানে কি বলছিল? কম্পোজার, এই যে 71 নাম্বার লাইন না, এই যে অটো লোড, এটা সেম তো, উনি যেটা পাঠিয়েছে সেটাই কথা, ঠিক আছে। এই যে এই যে এই যে এই যে ঠিক আছে, এটা হচ্ছে ফাইল পাচ্ছে না, ঠিক আছে। এই যে ইরোডটা দেখছেন, আপনি বললেন ভেন্ডর, ঠিক আছে, ভেন্ডর থেকে হেল্পারে তো এটা হয় এইটা। আচ্ছা, কম্পোজার ফাইলটা ওপেন করেন তো। কম্পোজারই বলিস। হুম হুম, এখানে এই ফাইলটা ইনক্লুড করছেন না? কোথায় সেটা? না না, ওই ফাইলটা ইনক্লুড করেন না, ইনক্লুড করছেন। এই হেল্পার, হ্যাঁ, এখানে কি করেছেন? এখনো তো বলা যাইতেছে না। হেল্পার্স স্পেলিং কি ঠিক আছে? দাঁড়ান দাঁড়ান, আমি এই কোডের থেকে দেখলে সহজ। তারপরে এই যে বড় হাতের এইচ দিতে হবে, হ্যাঁ। দেখেন কি ছোট ছোট ভুল করছেন, দেখেন না, আপনি নিজেই ঠিক করেন, এটা বড় হাতের এইচ দেন। দেখেন কি হয়, আস্তে আস্তে বুঝতে পারবেন ভাই। এগুলার জন্য 3-4 বছর চুল ফলাইছি, বুঝছেন। শুধু এই একটা বোঝার জন্য। আরেকটা জিনিস দেখে, জি জি, এরকমই হবে। হেল্পার, এরপর আছে COMMON, এখানে কি তাই আছে? লোকালে বললাম না, আপনার ইয়ের তো এক না। COMMON, ঠিক আছে। আপনার লিনাক্স আর হলো উইন্ডোজ তো এক না। উইন্ডোজ বুঝে যে এখানে ছোট বড় যাই হোক, ওইটা ধরে না, বাট লিনাক্স এটা ধরে।
লিনাক্স উবুন্টু এগুলো ধরে। তাও তো হইলো না, এ তো কিছুই বলে না। আরো আছে কোথাও কোনো গন্ডগোল তো আছে, আরো আছে এরকম কোথাও কোনো ডট মিস্টেক আছে, এরকম থাকে। এখানে তো ডট আছে শেষে, ওই যে এটা কই এখানে ডট আছে, ডট থাকবে নাকি? কোথায়? এই যে পিএইচডি পরে এই পরে ও এইটা তো আর আমার লাগতেছে না, এটা তো আমি এখন রিমুভ করি। কোটেশনের পরে ডট আছে, কোটেশনের পরে ডট মানে এই যে পিএইচডি পরে এখানে ডট আছে, ডটটা ডট নাকি ওটা? না না সমস্যা নেই। হুম তো এইখানে কি আমরা ঠিক করছি করিনি? কিন্তু আমাদের পরে আছে। হুম এররটা এরর জায়গায় আছে। আচ্ছা ওই ওই মেনুটা আর কোথায় কোথায় ইউজ করছেন এই হেল্পারটা? ওই হেলমেটটা ওই এক জায়গায় ইউজ করছি। আচ্ছা এটা আমি কেটে দিলাম। ভাই ওই হেল্পারের সাথে মনে হয় অটোলোড ওইটাও মনে হয় অ্যাড করা আছে, পিএসআর ফর। অটো লোড কি অ্যাড করছেন? হ্যাঁ হেল্পারের সাথে হেল্পার এখন হেল্পার তো আমি রিমুভ করে দিলাম, এখন তো আর কোনো সমস্যা নেই আছে? ইয়েস, এবার ঠিক আছে, দেখছেন কোনো এরর আসে নাই। এবার এখানে ঠিক হইলে নট ফাউন্ড, ইয়েস ঠিক আছে, ঠিক আছে এখন ঠিক আছে। ঠিক আছে বুঝছেন এবার কি হয়েছে? আপনার ফাইল ছোট্ট একটা প্রবলেম ছিল, হ্যাঁ আর কিচ্ছু না। আমি তাহলে এখন যেটা হয়েছে এইটা সমস্যা নেই, এইটা জাস্ট একটা বিষয়। এখন এখন পারবেন রান করতে পারবেন এখন কোন? এইটা আরেকটা সমস্যা, হ্যাঁ পারবেন, ঠিক করতে পারবেন? বলো। পানি দিয়ে তারপরে এটা ঢুকাই দিতে হবে, হ্যাঁ এটা সুন্দর করে বলতে। ভাইজান একটু ওয়েট করেন, এইটা জাস্ট 30 সেকেন্ডের ব্যাপার, আপনি একটু দেখেন দেখি।
এটা তুমি তারপর কিভাবে খেলবা? এইটা খোলা যাবে না, তুমি এইটাতে সুন্দর করে কল এখানে লাগে, কল সাইডে পানি নিবে, নিয়ে একটু খালি করে এই পর্যন্ত পানি নিয়ে আসবা, হাতে করে নিয়ে আসবা, এইখানে আসবা, আমি আবার এখানে লাগাই দেবো। কোথায় খেলবা তুমি? এটা হলো লিপির মাইয়া, ঠিক হয়েছিলাম এদের দিয়ে যেমন পানি দিয়ে খেলতে পারবা না, তাহলে শুধু শুধু খেলতে পারবা না, মুখে দিবা না। এটা খেলে আবার সাবান দিয়ে হাত দিবা, ঠিক আছে? এটার মধ্যে ভাইরাস আছে। ওকে ভাইজান, না কিছু ডিলিট করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ রিনাম করে দেন, অথবা আপনি ক্লিন করেন তাহলেও হবে। ভাই সারেন, মাউসটা সারেন। কে দে এদিকে যাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ বলেন। না না, আপনি কোন জায়গায় ফোন দিচ্ছেন সে জায়গায় এটা না। হ্যাঁ তাহলে তো আর তো ঝামেলা নেই আছে। কে? পূর্ব বুচ্চগ্রাম। না ভাই আপনার কোথায়? শহর থেকে? না আমার ওদিকে তো কেউ থাকে না। এটা কোন জায়গায় সেটা তো জানি না, লাভ নেই। আপনি যে জায়গায় ফোন দিয়েছেন সে জায়গায় তো না এটা, ঠিক না? তাহলে তো আর এত জিজ্ঞাসার দরকার নেই। ও আচ্ছা, ও সরি কেটে গেছে। রিনাম করে দিল। কি বলে ডাস ডাস এক্সিস্ট বলে কেন রে ভাই? একটু আগে না ঠিক করলাম আমরা, ঠিক করলাম না আমরা একটু আগে। এই যে ঠিক করছি না। রিনাম করে দেন, রিনাম করে দেন তাহলে হবে। যেহেতু আপনার এটা বিপিএস না, রিনাম করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে না? এই যে এখন ডিবাগ সহ হয়েছে, দেখছেন? এখন ডাটাবেস কানেকশন করেন, ঠিক হয়ে যাবে। আগে ঠিক করেন, আগে ঠিক করেন, আগে ঠিক করেন, পরেরটা পরে দেখা যাবে। আগে ঠিক করেন, আগে সবকিছু ডাটাবেস কানেক্ট করেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে ওইটা রিমুভ করে দিচ্ছি আমি, সমস্যা নেই। চেষ্টা করবো আর কি, অত ভালো বুঝি না তো, তারপর দেখি।
কিছু করার নেই। ভালো বলেন না আপনি কই গেল ভাই ভালো বলেন না ভাই আমার হিন্দি আপনি এত পারেন কি ভাই কই পারলাম কই ভাই? হ্যাঁ আপনি পাই দিলেন এই তো সব সব তো করেই রাখছেন আপনি, আমি জাস্ট দেখলাম। আমি তো বললাম যে আমি তো পারি না, আপনাদের খালি আমি দেখবো আর কিছু না, যা করার আপনিই করবেন, তা তো আপনিই করলেন তাই না? ডাটাবেস কানেক্ট হবে না, এটাই তো রুলস। কেন না না, দেখেন আরেকবার চেষ্টা করেন। না না করেন না, হচ্ছে তো। কোন ডাটাবেস কোথায়? সেটাই তো, ডাটাবেস কোথায় দিলেন বুঝলাম না তো। আবার আবার দেন, আবার দেন, প্রথম প্রথম থেকে দেন, তারপরে আবার দেন। সব কাটেন, সব কাটেন, বাড়তি যে উইন্ডোগুলো আছে সব কাটেন। এখন তো বোঝা হয়ে গেছে যে কি হয়েছে। না না, মানে বাকি উইন্ডোগুলো কেটে দেন, সব না। একটা উইন্ডো রেখে সি প্যানেলের একটা উইন্ডো রেখে বাকিগুলো কেটে দেন, দরকার নেই। কেটে দেন, সব কাটেন, এটা থাকুক, সব কাটেন, এটা কাটেন, একটা উইন্ডো রাখেন, সি প্যানেলের একটা উইন্ডো রাখেন, দিয়ে আমরা আবার নতুন করে শুরু করব। হ্যাঁ থাক, এটা থাক, এটা থাক। এখান থেকে এনবি ফাইলটা নেন, নিয়ে এডিট করেন। এটা না, এটাই তো, ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে না? হ্যাঁ এবার দেখেন হয়েছে কিনা, দেখেন ডাটাবেস কানেকশন বলতেছি কিনা। দেন পাবলিকে দেন, ঠিক আছে। আচ্ছা তা তুমি বললে আমি বোতলটা ভরে খুলে দিতাম। এখন আবার বাইতে দিই, তাহলে কি হইলো? ঠিক আছে, এখন বলতে এই ব্যাটারি পাই না, এই ব্যাটারি এবার এই শোনেন, এই ব্যাটারি আবার করে, এই ব্যাটারি এখন যেখানে যেখানে রিমুভ করে দিছিলাম সেই জায়গা থেকে আবার রান করে, দেখেন যে কি সমস্যা। দেখেন যদি না হয় তাহলে আপনার তো ড্রপ ডাউন তো চলবে না, বুঝলেন নাই? ড্রপ ডাউন তো চলান লাগবে, কারণ ই কমার্স ওয়েবসাইট ড্রপ ডাউন না চললে কি হয়, এটা তো এইটা খোলা যাবে না বাবা, তুমি তো এটা তো ডিলিট করে দিয়েছিলেন। এখানে কন্ট্রোল জেড দেন, না হলে ইসের থেকে। আচ্ছা তাহলে ইয়ার থেকে নিয়ে আসেন, লোকালে থেকে নিয়ে আসেন। ড্রপ ডাউনের জন্য কি করবো? ভালো করে ড্রপ ডাউন একটা কিউজে দিয়ে তো আস্তে আস্তে সারবা, ফোটা ফোটা আর বনবা, কয় ফুটা করবো। একটু আলোতে আসো, এদিকে মশা কামড়াবে, এদিকে আলোতে আসো, এদিকে আসো, বালতি নিয়ে এদিকে আরো আসো, এদিকে আসো আরো। হ্যাঁ এইখানে এইখানে, এবার এগুলো বেশ হয়েছে, আলাই করো। হ্যাঁ ওদিকে মশা কামড়াবে। গণ কয় ফুটা গেছে? কি এইটা কি ছোট করে দিবেন? দিয়েন না, বড় ওই জায়গায় বড় করে দেন, সমস্যা কি? হেল্পারে সবগুলো বড়।
হ্যাঁ তা ঠিক আছে, এখন কি আবার ইরোর দেখায়? এবার তো ইরোর দেখানোর কথা না, বলতেছে আমি এই ফাংশন, হ্যাঁ একবার লোড হয়ে গেছে না, লোড হয়ে গেছে না, এখন আর ইরোর দিবে না। ক্যাশে জমা হয়ে গেছে এখন ফ্রেশটা, এইটা এই রোডটা না আসা, আপনার হয়তো ফাইলটা বানাইছেন ঠিক আছে, কিন্তু আপনি ওইভাবে এক্সটেন্ড করতে পারেন নাই ডাইরেক্ট, ওইটা ইনক্লুড করার একটা আলাদা সিস্টেম আছে সুন্দর, ওইভাবে আপনার ইনক্লুড মানে রুলস অনুযায়ী হয় নাই, সেই জন্য ও পাচ্ছে না আর কি। আচ্ছা আমি ওটা করে দিচ্ছি, সমস্যা নেই, রুলসটা করে দিচ্ছি, আমরা প্রবলেমটা তো পাইছি খুঁজা, এখন করে দাও, এখন সমস্যা নেই। প্রথম পর্যায়ে হচ্ছে প্রবলেমটা পাওয়াটাই কষ্টকর, আমরা প্রবলেমটাই পাচ্ছিলাম না, কোথায় যে প্রবলেম, আমি বারবার বলতেছিলাম পিএইচপিতে ঝামেলা আছে। এইটা এইটা আর কোথায় কোথায় ইনক্লুড করছেন সেটা বলেন তো আমাকে। এক জায়গায় ইনক্লুড করেছে, আরেক জায়গায় করা উচিত, কিন্তু মানে ওখানে করলে ডাবল ইয়ে যাচ্ছে, আমি দেখাচ্ছি হয় না কেন আনডিফাইন্ড ফাংশন। আচ্ছা এটা কনফিগ কি করতে হবে, কম্পোজার ডাম্প লোড অটো লোড দিতে হবে, কারণ আপনি কম্পোজারে অ্যাড করছেন, কম্পোজার আপডেট দিতে হবে না। ঠিক আছে হইছে, কাজ করে বলছি না। এইটা আর এক জায়গায় অ্যাড করতে হবে, বুঝছেন, অ্যাড করলে আপনার এটা স্ট্রাকচারাল ওয়ে হয় নাই, সেই জন্য ও মাইন্ড করছে। হ্যাঁ আশেপাশে অনেক বাচ্চা হয়েছে মনে হইতেছে। ও আচ্ছা, আপনি তাহলে এই থিমটা নিছেন হলো ওই যে অরেঞ্জ না কি জানো থিম, ওইটা নিছেন না? আপনার থিমের চেহারা কইতেছে যে আপনি অরেঞ্জ টেমপ্লেট ইউজ করছেন। অরেঞ্জ অরেঞ্জ, হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যাই হোক অরেঞ্জ না হোক কি জানি একটা ইও কি জানি একটা আছে, ও দিয়েই সব তো থাকবে না ভাইয়া, না সব তো থাকবে না, সব তো আর আপনার মন মতো হবে না, কিন্তু বাট আপনি ফ্রেমটা তো অরিয়ালি করে। এইটা ছিল না, এই জিনিসটা ছিল না, আমি নিজে করে দিই, হালকা হাবি যাবে, এই জিনিসটা দিছি ছিল, আর এই মেনুগুলো উপরে ছিল। আচ্ছা এইটা কি এই মানে কি, এটা আপনার হলো চাচ্ছেন যে মোবাইল মেনুতে দেখাবে না, আবার ইসে দেখাবে, ওই ডেস্কটপে দেখাবে, তাই তো? হ্যাঁ এখানে মোবাইলে এই দেখাচ্ছে, আর এখানে দুইটা দেখাচ্ছে, মোবাইলেরটা অ্যাড করছি, কি মজা কি মজা, দুইটা হয়েছে, কি মজা। এবার মোবাইলে দেখাবে না। আহারে এটা কি বুটস্ট্র্যাপ দিয়ে করে দেবো? হ্যাঁ এক লাইন সিএসএস লিখে দিলেই তো হয়ে যায় বুটস্ট্র্যাপে। হ্যাঁ বুটস্ট্র্যাপে একটা ক্লাস অ্যাড করে দিলেই তো হয়ে যায়, ডাবল দেখাবে না। এটা সম্পূর্ণ কি হবে? একটা ক্লাস আছে কি ক্লাস আপনার হচ্ছে, আচ্ছা দেন আমি ক্লাস লিখে দিচ্ছি। এই যে এটা তো মোবাইল মেনু, এইটা কইছি বুঝছেন, কন্ট্রোল জেড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ও আপনি তো এইভাবে ইউজ করছেন না, ডাইরেক্ট ইউজ করছেন।
আপনার ইসে ওই এই মেথডটা যেখান থেকে কল করছেন ওখানে যান, ওখানে লিখতে হবে, এখানে না। আমার একবার একটা ইসে বুঝছে অনেক আগে সেই 12 বা 13 সালের দিকে ওয়ার্ডপ্রেসে একটা স্পেস পড়ছিল, সেই স্পেস নিয়ে আমি যে কতদিন ভুগছি। আপনি তো অনেকদিন থেকে কাজ করছেন। বাইরে ভাই কাজ করলাম করে, খালি তো সময় গেল। আগে 4 বছর বস দেখালাম, তারপরে পাইলাম আপনি করে দিলেন। আমার তো হয়ে গেছে, সব তো আপনি করেই রাখছিলেন না, আমি কি করছি কিছু? আমি তো কিছু করি নাই। আচ্ছা দেখেন আপনার এটা এইখান থেকে শো করতেছে, ঠিক আছে? এখানে আমি একটা আমার নাম লিখে দিই যাতে আপনার কাছে থাকে এটা। দিলাম বুঝছেন, দেখি এটা কোথায় কোথায় দেখে। ওই আমার আগের জন প্রবলেমটা পাইছে কিন্তু সে সলভ করতে পারে নাই, বুঝছেন? আপনি যখন বললেন যে এই ফাইলটায় প্রবলেম, তখন আমি এররটা পড়ে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে এই ফাইলে প্রবলেম। ওকে, এই যে আমার নাম তো আইছে ভাই। আরে হ্যাঁ, কেমনে হইলো এটা? সেটাই তো বুঝতে পারছি। হুম? না 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 ভুলে গেছে। না না সমস্যা না, এখানেই ঠিক আছে। আমি তো এখনো কিছু লিখি নাই ভাই, আবার করে। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি ভাই, টেনশন করেন না। আচ্ছা এটা কি মোবাইল মেনু? না এটা মোবাইল মেনু না তো। মোবাইল মেনু, হ্যাঁ এইটাই তো মোবাইল মেনু। ডাবল ডাবল শো হওয়ার কথা, ডাবল ডাবল শো হওয়ার কথা না? আপনি যে নাম দিয়েছেন মানে চলে গেছে, নাম দিলে হ্যাঁ আছে তো, ঠিক সমস্যা নাই, দেন এখানে থাকুক থাকুক। শো করছে না এরা। হ্যাঁ এই তো ঠিক আছে, এখন ঠিক আছে না? এখন যেটা করবে এইটাকে যদি আমি ডিসপ্লে নান করে দিই তাহলে কি হয়? ক্লাস নো নো ই নো। দুইটা শো করছে। আচ্ছা যাক, শো করুক, সমস্যা নেই। এই যে একটা আর এই হলো একটা না? ও ও ও নেস্টেড এটা। আচ্ছা আচ্ছা, এটা তো নেস্টেড দেখাইতেছে মনে হইতেছে, তাহলে তো মুশকিল। এই একটা দুইটা তিনটা তো ভাই, তিনটা কি? তিনটা কেন? একটা দুইটা তিনটা, তিনটা কেন? আচ্ছা তিনটা হওয়া যায় একটা আর একটা হলে না 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 না, এইখানে তো আপনার তিনটা, এই যে দেখেন, এই একটা, এই একটা, এই একটা, এইটাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে? এইটা দেখা যাইতেছে না কেন, এটা আমরা বের করি। হ্যাঁ এই যে একটা এক্সট্রা, ও আচ্ছা আচ্ছা, এটা নিচেরটা দূর, আননেসেসারি কোড এটা। এইটা হচ্ছে লেআউট, এটা এই যে এইটা,
এই যে এটা এক, আরেকটা হইলো এই যে এইটা এইটা, এগুলো না? তাই তো মনে হয়। দাঁড়ান দেখি আমি একটু রিকনফার্ম করি ভাই, এখন কাটেন না, কনফার্ম। এই যে হোম পাবলিক, এটা কোথেকে? ও আচ্ছা, তা ডিলিট করে দাও। মোবাইলেরটা আচ্ছা হ্যাঁ আচ্ছা, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি দেখি। এই যে মোবাইলের এইটা না, এইটা শো করতেছে। আপনার এইটা ড্রপ ডাউনটা আপনার হয় নাই, লজিক্যালি হয়নি, বুঝছেন? না ঠিক আছে, এইটা সবসময় মাথায় রাখতে হবে যে আপনার রেসপন্সিভ করতে হলে যাতে ঝামেলা না হয়, সেই জন্য একটু লজিক্যালি একটু সময় নিয়ে করতে হবে, সমস্যা নাই। শুরুতে তো করছেন, আলহামদুলিল্লাহ করছেন, তাই তো বেশি। তারপর তিনটা আছে, এটা কি? যদি আমি এটা ফালাই দিই তাহলে কার কি ক্ষতি হয়? তো এই যে মোবাইলের গুলো আছে, তাহলে ওইটা ফালাই দিলে কারো কোনো ক্ষতি হয়? আচ্ছা যাই হোক, ওইটা নিয়ে আমরা টেনশন না করি, যেহেতু ওইটা কারো ক্ষতিও করে না, কারো উপকারও করে না, তা ওইটার মতো ওইটা থাকুক। কি এখানে দেখছেন HTML UL li UL UL li li। আচ্ছা আমাকে বলেন, এই ইউএলটা কতবার রিপিট হইতেছে? যতবার এখানে লেভেল থাকতেছে ততবার, তাই তো? প্যারেন্ট আইডি থাকলে এটার ভিতরে ঢুকে এটা রিপিট হইতেছে। তাহলে তো এখান থেকে এটা সম্ভব না। এইটার যেটা করতে হবে, এটা প্যারেন্টটাতেই করতে হবে। এখন এইটা কি করতে হবে? এটা যা আছে থাকুক, আপনার আমি জাস্ট আপনাকে বলে দিই, হ্যাঁ, আপনি বাকিটা করে নিন। এইখানে ইউএল একটা ইউজ করবেন এখানে, তাহলে আপনার ওই মোবাইলের ওই মেনুটা প্রবলেম সলভ হবে। যেমন এইটা আছে, এইটা কিন্তু আপনার হোম, ঠিক আছে, এই একটা ইউএল আছে, তাহলে এইখানেই করা যায়। জানেন আপনার ইউএল তো একটা আছেই, আর টেনশন কি, এখানেই করে দিতে হবে। এখানে ক্লাস লিখতে হবে এলজি নন।
ও ওইটা তো মোবাইল মেনুতে গেছে না? হুম, হুম, হুম। হুম, হুম, কামড়াইতেছে তো। আরেকটা কই হেডারেরটা? মোবাইলেরটা এখানে উপরে না হেডারেরটা? বের করেন তো। ওদের এই মেনুটা একটু প্যাচ করছি। এইটা না? এখানে রিওয়েল কোথায়? ও এটা কি করছে? এটা বাইরে দিচ্ছেন কেন? ইউএল এর বাইরে কেন? ভাইয়া এটা বাইরে কেন? এটা এটার এটা এটার ভিতরে থাকবে না? হ্যাঁ? তাই তো হওয়ার কথা। কি করছেন? হুম। আপনি তো আমার কিছু করতে দিতেছেন না, একটু দেখেন। সব তাড়াহুড়ো করলে তো সমস্যা। কই বাবু কান্দে কই? আপনার বুটস্ট্র্যাপ কত ইউজ করছেন? 4। লেখেন এখানে লেখেন ওই ডিভাইস লেআউট। বুটস্ট্র্যাপে যান আগে। এবার এই যান স্টার্ট দেন, ডাউনলোড দিতেছেন কেন? এখানে গিয়ে লেখেন ভিজিবিলিটি। ওই যে আসছে ডিভাইস, কই ডিভাইস যান নিচে নিচে নাই ডিভাইস ভিজিবিলিটি। আচ্ছা ডিভাইস ভিজিবিলিটি। এই যে মোবাইল ডিভাইস সাপোর্ট ব্রাউজার, হ্যাঁ এইগুলো নিচেরটাই দেখেন। এই না এটা তো সাপোর্ট। আচ্ছা একটু 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 কোথায় যে দেখলাম বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করি না অনেকদিন। ইউটিলিটি এটা তো 4.6।
এটা একটু দেখেন, আমি আসতেছি। হ্যাঁ, এই যে এইগুলা। পরোটা, রুটি, ভাজি। কি খাইবা? পাস্তা খাইবা? পাস্তা খাইবা? পাইছেন ভাইয়া? হ্যাঁ 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 হ্যাঁ, আরে শালা এইটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এগুলাই হিডেন ছিল। আর নুন লিখতেছি, নান করে দিই, হেদে কাজ হয়। এটা কি করলেন? এগুলা এগুলা কি দেখি ওরা কি বলছে ডকুমেন্টে। এক্সট্রা স্মল ডিভাইস, এটা ভার্সন কত? আচ্ছা, 4 না, এটা অনেক আগের ভার্সন নাকি? আউটলেট রিলিজ, প্লিজ ভিজিট দ্য বুস্টার ফর স্টেবল ডেট। ও আচ্ছা, যাই হোক, কাজ হইলেই হয়। হ্যাঁ, এইটা দিয়ে দেখতে পারেন, যেহেতু ওদের। না 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 না, এইটা এইভাবে ইউজ করে কবে থেকে আমি বুঝলাম না। এটা তো অনেক দিন হয়েছে, আমি মনে দেখি নাই, ফার্স্ট টাইম দেখলাম এটা। হিডেন ডাউন, হিডেন আপ, এগুলো তো আমি দেখিনি আগে, আমি জাস্ট হিডেন দেখছি বা নন দেখছি।
হুম, ঠিক আছে ভাইজান, তাহলে মূল যেটা ছিল সেটা তো হয়েছে নাকি? আসলটা হয়েছে ভাই। আর একটা সমস্যা বুঝছেন, সমস্যা জি বলে। এটা তো এসে আসছে, এই একটা কোড দিলি তো হয়ে যাবে না, এই কোডটা। আমি কি আপনাকে কোনো কোড দিছিলাম? না, আপনি কোড দেননি। দিলে তো আপনার স্টাইল শিট কাজ করবে, করবে না তো মনে হয়। দাঁড়ান আমি আপনাকে দিচ্ছি। আরে সমস্যাটা হচ্ছে এইটা ভাই, কোনটা? মনে করেন যে আমি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখছিল, বুঝছেন? হুম, তো যখন আমি এই যে জুয়েলারিতে ক্লিক করতেছি, এখানে আমি প্রেসিডেন্ট ফাংশন ইউজ করছি। আর প্রেসিডেন্ট ফাংশন ইউজ করার কারণে এখানে কাজ করে, কিন্তু এখানে কাজ করে না, এই লিঙ্কটা পায় না। কোনটা এটা? এটা ওই পেজ নাম্বারে কাজ করে না? আমি হয়তো দেখে আমার সাব ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখতে চাই, আর ক্যাটাগরি ওয়াইজ যদি দেখতে চাই, এখানে যদি সাব ক্যাটাগরি ওয়াইজ যদি আমি ওই প্রেসিডেন্ট ইউজ করি, তখন ক্যাটাগরি প্রেসিডেন্টটা পাই, লিঙ্কটা পাই। বুঝি নাই। এটা লিঙ্ক থাকে না, মানে আপনার আপনার সাব সাব ক্যাটাগরি ইসের ওই আপনার হলো কি বলে পেজিনেট সমস্যা। হ্যাঁ ভাইজান, হ্যাঁ মানে এইটা তো আপনার এই মেথডটা ডাজ নট এক্সিস্ট বলতেছে, এটা কোথায় ইউজ করছেন? কোথায়? ডক্টর ম্যাডাম তোমার 1 লিটার করে খাইতে গেছে, তুমি এক পা খাই হয়রান হয়ে যাও। আমারে যদি ডাক্তার কইতো আর এমন যদি কেউ আইনা দিত, আহারে। সবারে তো 1 লিটার আজকে দিচ্ছে, 4 জনই তো খাওয়ায় না। এটা কি? মানে আমি এই জন্য এনি ডেস্কে কাজ করতে চাই না। এনি ডেস্কে গ্রাফিক্স ভালো না, অনেক জ্বালা এনি ডেস্ক। অবশ্য এনি ডেস্ক ভালো, কাটে না, ক্লিয়ার চলে। কই এটা পেজিনেট? ও পেজিনেট লিঙ্ক বুস্টআপ 4। বুস্টআপ 4 পেজিনেশন লিঙ্ক পেজিনেশন। কেইটা না দিলে কি হয়? এই বুটস্ট্র্যাপ 4 না দিলে কি হয়? না দিলে সমস্যা হয় না। তাহলে বুটস্ট্র্যাপ 4 দিছেন কেন? বুটস্ট্র্যাপ 4 তো ডিফল্টই পায়। এটা যদি বাদ দিয়ে দেয় তোমার সমস্যা হবে না, আশা করা আছে। কোনটা? না আমি কই এইটা না, আপনার হচ্ছে ভিতরে যে এটা বাদ দিছেন। আপনি কাস্টম পেজিনেশন বানাইছেন? জানি এটা একটা স্টাইল শো করে, এইজন্য দিছিলাম। আচ্ছা দেখি আমি এটা রিমুভ করে দিলাম। আচ্ছা দেন সমস্যা।
এটা ইউজ করছে কে? আপনি ইউজ করছেন না নাকি অন্য কেউ ইউজ করছে সেটা কোন? আপনি কি এইটা কি আপনার কারো থেকে নেওয়া নাকি আপনি নিজে কোড থেকে বানাইছেন? এই যে গুগল সার্চ করছিলাম ওইটা পেয়েছিলাম ডিজাইনে। আচ্ছা, আপনার এখন কি হয় এখানে ক্লিক করলে তো ডাটা তো ঠিক আছে, মানে পেজিনেশন কি হয়? পেজিনেশন কই? আপনি কোথায় ক্লিক করলে ওইখানে না। ওই এইটা এই যে এগুলা এই যে সাইডে ট্যাগ। এগুলো না, এই যে ম্যাপ হ্যাঁ এটা আমার আগে ইয়ে ছিল, লিঙ্ক ছিল, আমি লিঙ্কটা ইয়ে করে দিচ্ছি। আমি একটু দেখাই গ্রুপে যাই। এই দেখেন এখানে ম্যাপ হুম জুয়েলারি জুয়েলারি জুয়েলারি, এখানে আগে লিঙ্ক ছিল, এখানে ক্লিক করলে জুয়েলারি এই যে সমগ্র প্রোডাক্টগুলো শো করবে। ওমেনের সমস্ত প্রোডাক্ট, ওয়াসের সমস্ত প্রোডাক্ট শো করবে, ওয়াসে ক্লিক করে। আচ্ছা এখন যদি ওখানে যদি ওয়াস ক্লিক করে সমস্ত প্রোডাক্টগুলো শো করবে, বুঝছেন? আচ্ছা, এখানে ক্লিক করলেই পরে ওই সাব পেজে গেলে পরে আর পেজিনেশনের ওই ইরোরটা আসে, তাই তো? হ্যাঁ, প্রেজেন্টেশনে ইরোরটা আসে। এই ঘটনা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেখি এই আমি এখন নেকলেসে গেলে ইরোরটা আসবে, তাই তো? না, এখানে ইরোর কোথায় গেলে ইরোর আসবে? ওই এইখানে দিলে ইরোর আসবে। কই এখন তো আসে না তো। আচ্ছা দাঁড়ান, এখানে ক্লিক। আচ্ছা আমি ক্লিক করে দিছি। ক্লিক করেন তো জুয়েলারিতে, এবার বুঝি, এতক্ষণ বুঝি নাই। এইটা হচ্ছে কানেকশন লিঙ্কস ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, তাহলে আপনি এই করেন, ওই যে কন্ট্রোলারে যান, যে কন্ট্রোলার থেকে আপনার এইটা আসতেছে, কন্ট্রোলারে প্রবলেম, এটা অন্য কথা। আল্লাহ, আমরা এই 1.5 ঘন্টা ধরে কথা কইতেছি। হ্যাঁ, মরিয়মের বাগেরটা তো মজা হয়। মরিয়মের বাগেরটা মজা হয়, আমি জানি। কোথায় ভাইয়া? লেটেস্ট আবার পেজিনেট, বাবা। আমি আবার এমনি কম বুঝি, বুঝছেন তো। এইভাবে আমি বুঝি, ওইভাবে বুঝি না তো, এইভাবে বুঝি। তুমি বললে মরিয়মের কি? ও চল, আর এক জায়গায় এক ঝামেলা বাজায় রাখছি। কি কয়? আরে কাছে আসো। ডিডির পরে তো কিছু দিতে হয় না। ডিডি কি কাজ করে না নাকি? 7 এখানে ঢুকতেছে না নাকি? সেমিকোলন দেয়া লাগে।
স্পেস পড়ছিল তাই। হুম, কই ওই জায়গায় তো যাই না। দেখছেন আমি না ওইভাবে আমি বুঝি না, ওই জায়গায় তো ঢোকেই না। হ্যাঁ এই যে এটা ঠিক আছে, এইবার বুঝছি। লাস্ট টোটাল একটা লেটেস্ট হয়েছে, লাস্ট পেজ হচ্ছে একটা প্রেজেন্টেশন আছে, কারেন্ট পেজ সেটা পার পেজ 9টা, খুব ভালো আছে হলো 60টা, টোটাল ডাটা 60টা। কিছে হুম কোয়েরি বাইরে বাইরে যে বড় কোয়েরি করছে নি তো আমার দিকে মাথা ঘুরাই দিচ্ছে। যে বড় কোয়েরি করছেন মাথা ঘুরাই দিচ্ছে। নো প্রবলেম, একটু বুঝার বিষয় বুঝছেন, আপনার কোয়েরি তো আর আমি জানি না, তাই একটু দেখেন। রিকোয়েস্ট স্ল্যাক কোথায় কামে লাগছে? মূল কোয়েরি এইখান থেকে শুরু, ওয়ার ক্যাটাগরি স্ল্যাক, এটা কোত্থেকে? ক্যাটাগরি থেকে ক্যাটাগরি স্ল্যাক পাইছি, স্ল্যাকের থেকে স্ল্যাক আইডি পাইছি, কোথায় পাইছি? প্যারেন্ট ক্যাটাগরি। ওরে বাবা, তার আগে প্রোডাক্ট, ওয়ার স্ট্যাটাস 1 ইকুয়াল এইটা, কোয়েরি ইকুয়াল এইটা, এটা থেকে স্ল্যাক আইডি, তা যদি হয় তাহলে শর্ট নেম, শর্ট করা হয়েছে, শর্ট কি এটা কই থেকে গেল? তোমারে দুধ দাও, পানি দুধ খেলাম, পানি খেলাম। শর্ট ইকুয়াল নেম হয়, নেম কি? category where find brand, this price description শেষ, আর কোয়া নাই ভাই, 1 মিনিট। চেঞ্জ করে না উইন্ডো চেঞ্জ করে, উইন্ডো দেখতেছেন। পানি খাও মা, পানি খাও আর মুখটা মোছো পানি দিয়া, বাইরে গেলে ভূতে ধরবে। পানি খেবা না? ভাইজান এখানে কি করা হয়েছে? প্রথম হচ্ছে ক্যাটাগরি স্ল্যাকটা নিছেন, স্ল্যাক ধরে স্ল্যাকের আইডি নিছেন, সেটা হচ্ছে কি আপনার হলো প্রোডাক্ট ক্যাটাগরিতে, সরি প্রোডাক্ট টেবিল থেকে আপনার হচ্ছে ক্যাটাগরি স্ল্যাক আইডি, মানে হচ্ছে ক্যাটাগরি আইডিটা যেটার সাথে ম্যাচ হবে সেই প্রোডাক্টগুলো আসবে, তাই তো? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি যে ক্যাটাগরি প্যারেন্ট ক্যাটাগরি আইডি ইকুয়াল যদি আপনার হয় হলো ক্যাটাগরি আইডি, দেন প্রোডাক্টের ওই কোয়েরি ডাটাগুলো চলে আসবে, তাই তো?
আর তারপরে হচ্ছে আপনার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এই বিষয়টা আপনার করছেন হলো এখানে, তাই তো? করছেন না ভাই, অ্যাসেন্ডিং প্রাইস অর্ডারে, ডেট অর্ডারে। আচ্ছা, আপাতত আপনার এগুলো দরকার নেই, আছে? শুরুতে তো শুরুতে তো আপনার ফিল্টার দরকার নেই, ফিল্টার তো আরো পরে আসতেছে। শুরুতে আমরা একটা করে ফিক্স করি। আচ্ছা এটা হচ্ছে ফিক্সের সিস্টেম, মানে শর্ট করতে হবে কোড। লং হইলে তো মনে করেন আমার মাথা ঘুরাইতেছে। তারপর আছে মিনিমাম ম্যাক্সিমাম, এটাও ফিল্টারের একটা পার্ট। ফিল্টার হয়ে এখানে কোথায় গেট করছেন কেন এটা বলেন তো? এইটা গেট করছেন কেন? আচ্ছা, এখন আপনার মনে পড়বে না, ঠিক আছে, বাদ দেন। আর ভাই বুঝতে পারছি প্যারেন্ট আইডি যদি জিরো হয় সেখানে আমি একটু ডাটা যাই। এইগুলো হচ্ছে প্যারেন্ট আইডি জিরো, ম্যাচ জুয়েলারি ইয়ে, তার মানে এইগুলো হচ্ছে প্যারেন্ট, আর এইগুলো হচ্ছে প্যারেন্ট আইডি আছে, তার মানে এই 15 এখান থেকে আসছে, তার মানে ম্যাম ছাড়, এটা হচ্ছে ম্যালের অধীনে, বুঝছেন? না না, এইটা না না, আপনি এইগুলা না, আমি এইগুলা দেখতে চাইনি ভাইয়া। বলে আপনি বুঝছি আপনি কি বুঝাইতেছেন, বুঝছি। আপনি এডিটরটা ওপেন করেন। এই যে এখানে গেট করছেন না, গেট করার দরকার ছিল না। এটা আপনি দেখছেন হলো যে যদি ক্যাটাগরি যদি প্যারেন্ট আইডি যদি জিরো থাকে তাহলে সব এগুলা গেট হবে, ঠিক না? গেট করতেছেন হলো কোথায়? আপনার হলো একটাই ভেরিয়েবল নিছেন, আপনি চিন্তা করেন, একটাই ভেরিয়েবল নিছেন। আচ্ছা, আর তা যদি না হয়, এখন আপনি বলেন যখন আমাকে এই জিরোতে ঢুকবে ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম, তখন কিন্তু আপনি পেজিনেট পাচ্ছে না, পাচ্ছে? না ভাই বুঝতে পারছি ভাই, এখানে বুঝতে পারছি। ঠিক আছে হিসাবটা? জি ভাই বুঝতে পারছি। তাহলে ফার্স্ট টাইম তো আপনার প্যারেন্ট প্রোডাক্ট তো জিরোই থাকতেছে, তখন আপনি গেট করে নিয়ে চলে যাচ্ছে। তো আপনার ব্লেডে গিয়ে দেখতেছে কি যে আপনার পেজিনেট নামে একটা ফাংশন আছে, ও বলতেছে আমি তো এটা বুঝতেছি না, কারণ আমাকে তো পেজিনেট কোনো অর্ডার দেয় নাই। ওকে, আমি তো ভালো বুঝাইতে পারি, অল্পতেই বুঝে গেলেন। এই কোডটা আমি দিচ্ছি ভাই। দেখছেন, শর্ট করাতেই বুঝা গেছে, নাহলে বুঝা যেত না। এটা কোন ফাঁকে পড়ে যেত। এগুলার এখন করেন, আনব্লক করে দেন, মানে কাজ শেষ। এটা আপনার এখানে পেজিনেট দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। কিন্তু এখানে পেজিনেট কেন থাকবে? ও আচ্ছা, এটা তো প্যারেন্ট প্রোডাক্ট, ঠিক আছে, দেন ঠিক আছে। আপনার এত বড় লম্বা কোয়েরি তো আমি বুঝি না, তবে আমার কাছে মনে হচ্ছে এইটাই ডাউট। আপনি এখানে লেখেন, এখনো লেখেন নাই, পেজিনেট করে দেন, গেটটাকে পেজিনেট করে দেন। লোকালি আগে দেখেন আগে, ঠিক আছে। ডিডিটা তুলে দেন। ঠিক আছে, হ্যাঁ
না জুলাই যাবে কিনে যাবে এখন সমস্যা হবে না তো, না এখন আর হবে না আমার চিন্তা আর হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হইলে তো এখন তাহলে কি আপনার সিম্পল সিম্পল প্রবলেম ছিল ভাই। ছোট ছোট জায়গাগুলো ভুল করি না এগুলা শুরুতে আমি যখন বললাম না, মানে একটা স্পেস দিছিলাম তাই আমার এক সপ্তাহ কান্দাইছে। তখন তো হেল্প আমার থেকে পাইও নাই ভাই। 12 সালে এরকম এখন যেমন আপনি ফেসবুকে একটা নক দিছেন, দেখেন আপনাকে হেল্প করার জন্য কত লোক দাঁড়ায় গেছে। ওই সময় খুঁজে পাওয়া মুশকিল ছিল। কে কারে হেল্প করবে ভাই ফ্রি ফ্রি? এখন তো মানুষ ইয়ে হয়েছে। আপনারে যে আমি দিলাম, আমার কত কাজ ফালায় আপনারে আমি হেল্প করলাম। আপনি যদি আসতেন দেখতেন তাহলে বুঝতেন যে আমি আসলে কোন অবস্থায় আছি। আপনি সকালবেলা আমার ঘুম থেকে উঠাইছেন, এখনো আমি ঘুমাইতেছিলাম, উঠছি। হুম কি বলবো হেল্প করার জন্য অনেক কত বাইরে পাওয়া করছে না বলে হেল্পারে এই সুতান পুরা দিতে ক্যামেরা মধ্যে সব শেষ এই ভুলটা আমি পড়ছিলাম হলো আপনার হলো লাস্ট কত 3.5 বছর আগে। আমি যখন কাস্টম হেল্পার বানাইছিলাম তখন এই ভুলটা হয়েছিল। তো আমি যখন এই জন্য আপনাকে আমি জিজ্ঞেস করছি যে ভাই আপনি কোনো কাস্টম ফাইল বানাইছেন কিনা, বুঝতে পারছেন? এই জন্যই জিজ্ঞেস করছি যে কোনো কাস্টম ফাইল বানাইছেন কিনা। যখন আপনি বানাইছেন তখনই বললাম যে যান ওখানে গিয়ে দেখলাম যে এই গরমি। এটা জিজ্ঞেস করার মূল কারণ ছিল এটাই, কারণ কাস্টম ফাইল অনেক সময় সিকোয়েন্সলি না হইলে এই ঝামেলাটা হয়। আশা করি নেক্সট টাইম আর হবে না আপনার এই প্রবলেম। না ভাই আর নেক্সট টাইম হবে না। এই জন্য ভাই আমি এই এক সপ্তাহ ওয়েট করেছি, আমি এই প্রবলেমটা মানে সলভ করব। তাই আমি এক সপ্তাহ 2-3 দিন হলে তাই কন্টিনিউস করে আমি সাইট বানাতে পারতাম। তারপরে আপনার হলো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ওইখানে ইনক্লুড করার সময় সেমিকোলন দিছেন, আপনি সেমিকোলনটা দিয়ে দেখেন আবার ভুল হবে। ভাই বুঝতে পারলাম না কথাটা কি বুঝা গেল, বলেন আবার। আপনি বলছিলেন না ইনক্লুড করার সময় সেমিকোলন দিছেন, হ্যাঁ অনেক সময় এইটার জন্য ওই প্রবলেম হয়, কোড রান করে না। আচ্ছা এটার জন্য হয়, অনেক সময় হয়। আপনি দিয়ে দেখেন, মাঝে দেখবেন যে কাজ করতেছে কোন সময় যে কাজ করা বন্ধ করে দিব টেরও পাবেন। তাই ভাই ওই হেল্পার ওইটা হচ্ছে আপনার ওই কতটা হয়নি আছে কম্পিউটার আপডেট দেওয়ার না কারণে, তাই তো? না এখন ঠিক আছে তো, এখন সমস্যা নাই। হ্যাঁ এখন সমস্যা। আবার এই যে পাবলিক আবার যখন নতুন কোনো ফোল্ডারে যাবেন, নতুন কোনো সার্ভারে যাবেন, তখন হয়তো আবার ভোগাইতে পারে। এখন তো আমি এটা অ্যাডজাস্ট করাই দিছি এটার সাথে। নতুন সার্ভারে গেলে আমার সেম হবে, সেম নেই হইতে পারে, অ্যাডজাস্ট করাই নিতে হবে তো। না এখন তো কম্পিউটারের সাথে সব ঠিক আছে, কম্পিউটারে আপডেট দেওয়া আছে তো এই হেল্পারের সাথে। জি এই সার্ভারে ঠিক আছে, এই সার্ভারে অ্যাডজাস্ট হয়ে গেছে। নতুন সার্ভারে গেলে ঝামেলা হইতে পারে। আর ঝামেলা না হলে ইঞ্জিনিয়ারের কোনো দাম থাকবে বলেন? না সে তো তো ঝামেলা হইলে তো আমাদের জন্য ভালো, তাই না? হ্যাঁ সে তো তা নাহলে তো ক্লায়েন্ট আমাদের ফোনও দিবে না, খবরও নিবে না। ভাই আপনি কি কোনো কোম্পানিতে কাজ করেন নাকি পার্সোনালি কাজ করেন? আগে করতাম ভাই।